হ্যালো, আসসালামু আলাইকুম। শুরু করছি পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে। আজকে শূন্য থেকে ইংরেজিতে সেরা আমি ইউটিউব এবং আমার ফেসবুক পেজে যে নিয়মিত এই কোর্সটির ভিডিও আপলোড করছি সেটার ক্লাস 8। আচ্ছা, একটু বোঝার চেষ্টা করি। আর বোঝার চেয়ে ইংরেজিতে অনুভব করাটাই আসুন। প্লে, খেলা করা। আপনি যখন বাংলায় বলবেন খেলা করা, প্লে। আচ্ছা, টু প্লে, খেলতে। আচ্ছা, প্লে মানে খেলা করা, টু প্লে মানে খেলতে, তাহলে গো মানে যাওয়া, টু গো মানে যেতে, রাইট মানে লেখা, টু রাইট মানে লিখতে। আশা করি একদম ক্লিয়ার। আচ্ছা, এবার প্রতিটা শব্দ অনুভব করে পড়ুন। বারবার করে এই অনুভবের কথাটা বলছি। হোয়াট, কি। আর ইউ ডুইং, আপনি করছেন নাও, এখন। উত্তর হবে আমি অ্যাম গোয়িং, যাচ্ছি। টু বাই, কিনতে। আ বুক, একটি বই। একদম বুঝে প্রতিটা শব্দ অনুভব করে পড়ুন। হোয়াট, কি। আর ইউ প্লেয়িং, আপনি খেলছেন নাও, এখন। উত্তর হবে আমি অ্যাম গোয়িং, যাচ্ছি। টু প্লে, খেলতে, ক্রিকেট। এভাবে বানিয়ে বানিয়ে অনেক বাক্য বলতে পারেন আপনি। তারপর বলছে দিস মানে এগুলো, আর মানে হয়, দিস আর মানে এগুলো হয়। আর দিস, এগুলো কি, বা আপনি বলতে পারেন আর দিস এগুলো। তাহলে প্রশ্নটা দেখুন, হোয়াট, কি, আর দিস এগুলো। দিস আর এগুলো হলো পেন্স, কলম। আচ্ছা, একবারে প্রতিটা শব্দ বুঝে বুঝে পড়ুন। এভাবে বুঝে পড়লে, অনুভব করে পড়তে পারলেই আপনি ইংরেজিটা বুঝতে পারবেন। আর দিস পেন্সিলস, এই পেন্সিলগুলো কি, যদিও এখানে লিখেছি কলমগুলো কি, এখানে সঠিক হবে এই পেন্সিলগুলো কি। জয়স, জয়ের। রহিমস, রহিমের অ্যাপোস্ট্রফি এস থাকলে অর্থটা এমনই দাঁড়ায়। ইয়েস, হ্যাঁ। দিস আর এগুলো হলো জয়স পেন, জয়ের কলম। আচ্ছা, তাহলে একটু বোঝার চেষ্টা করি আমরা। এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে বুঝে বুঝে পড়ব। কিভাবে পড়ব দেখি। ইজ দ্য ডগ, কুকুরটি কি, বিহাইন্ড, পেছনে, বিহাইন্ড দ্য ওয়াল, দেয়ালের পেছনে। উত্তর হবে ইয়েস, হ্যাঁ। দ্য ডগ, কুকুরটি, ইজ, আছে, বিহাইন্ড দ্য ওয়াল, দেয়ালের পেছনে। আমরা যদি বলি ওয়ার ইজ, কোথায়, দ্য হাউস, বাড়িটি। ওয়ার ইজ দ্য হাউস, দ্য হাউস ইজ, বাড়িটি হয় ইন ফ্রন্ট অফ মানে সামনে, ইন ফ্রন্ট অফ দ্য রোড, রাস্তাটির সামনে। আর ইউ কোয়েশ্চেনিং, আপনি কি প্রশ্ন করছেন। আর ইউ গোয়িং, আপনি কি যাচ্ছেন। আর ইউ প্লেয়িং, আপনি কি খেলছেন। তাহলে আর ইউ কোয়েশ্চেনিং, আপনি কি প্রশ্ন করছেন মি, আমাকে। নো, আই এম নট কোয়েশ্চেনিং, আমি প্রশ্ন করছি না ইউ, তোমাকে। বাট কিন্তু আই এম আনসারিং, আমি উত্তর দিচ্ছি ইউ, তোমাকে। আচ্ছা, হোয়াট, কি। হোয়াট ইজ দ্য নেম, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল। অফ মানে হচ্ছে এর, ইউর স্কুল মানে তোমার বিদ্যালয়, অফ ইউর স্কুল তোমার বিদ্যালয়ের নাম। হোয়াট ইজ দ্য নেম, দ্য নেম, নাম অফ মাই স্কুল আমার বিদ্যালয় ইজ কুড়িগ্রাম গভর্নমেন্ট হাই স্কুল। তো তারপর এভাবে নতুন নতুন ইংরেজি শব্দগুলো অনুভব করুন। বারবার করে একটা কথা বলছি, হাউ মাচ, কত। হাউ মাচ, কত। 13 প্লাস 6, 13 প্লাস 16 কত। 13 প্লাস 16 ইকুয়ালস 29। ওকে। আচ্ছা, এবার এই ধরনের সেন্টেন্স বুঝে বুঝে পড়বেন। এখানে লেখা আছে ইস নাগেশ্বরী, নাগেশ্বরী কি আ সিটি, একটি বড় শহর। উত্তর হবে একদম অনুভব করে পড়বেন। যখন বাংলায় আপনি বলছেন না, তখন ইংরেজি বলবেন নো, একদম অনুভব করে। নো, না, নাগেশ্বরী ইজ নট, নাগেশ্বরী নয়, আ সিটি, একটি শহর। বাট কিন্তু ইট ইজ, এটা হয় আ টাউন, একটি ছোট শহর। তারপর হচ্ছে ইজ দ্য পেন, কলমটি কি আন্ডার দ্য বুক, আন্ডার মানে নিচে, আন্ডার দ্য বুক। নো, না, দ্য পেন, কলমটি ইজ নট, নয়, আন্ডার দ্য বুক, বইয়ের নিচে, বাট কিন্তু ইট ইজ, এটা আছে অন দ্য বুক, বইয়ের ওপর। আশা করি খুব ভালোভাবেই বুঝতে পারছেন। এরকম অনেক বাক্য নিজে নিজে বানিয়ে বানিয়ে পড়তে পারবেন। আচ্ছা, ইজ দিস, ইনি কি আ ডক্টর, একজন ডক্টর, অর নাকি আ টিচার, একজন শিক্ষক। উত্তর হবে হি ইজ, তিনি হয়। নেইদার, না, নেইদার আ ডক্টর, না একজন ডক্টর, নর, না আ টিচার, না একজন টিচার, বাট কিন্তু হি ইজ, তিনি হয় আ বিজনেসম্যান, একজন ব্যবসায়ী। তারপরে বলছে ডু ইউ নো, তুমি কি চেনো, মি আমাকে, নো আই আমি, ডোন্ট নো চিনি না, ইউ আপনাকে। হু কে,
ক্যান হেল্প সাহায্য করতে পারে আজ আমাদেরকে ইন দিস সিচুয়েশন। অনলি আল্লাহ শুধুমাত্র আল্লাহ ক্যান হেল্প সাহায্য করতে পারে আজ আমাদেরকে ইন দিস সিচুয়েশন। এই অবস্থায় বাক্যগুলো বুঝে পড়ুন, পরবর্তীতে অনেক কাজে দেবে। তারপরে বলছে নান মানে কেউ না, নান মানে কেউ না, নান কেউ না বাট আল্লাহ, আল্লাহ ছাড়া, নান বাট আল্লাহ ক্যান হেল্প সাহায্য করতে পারে আজ আমাদেরকে ইন দিস সিচুয়েশন। এই অবস্থায় এভাবে যে বাক্যগুলো পড়লেন এরকম বাক্য দিয়ে নতুন বাক্য তৈরি করার চেষ্টা করুন। একটা কথা বারবার করে বলছি, বাংলা প্রতিটা শব্দ আপনি যেভাবে অনুভব করেন ঠিক ইংরেজি প্রতিটা শব্দ হৃদয় দিয়ে সাথে সাথে অনুভব করুন, দেখবেন ইংরেজি কথা বলায় একটা আত্মবিশ্বাস চলে আসবে, ফ্লুয়েন্স, আপনি সাবলীল হয়ে উঠবেন। ভালো থাকবেন সবাই।